প্রেম যে জাত ধর্ম দেশ সীমানা মানে না তা যেন আবারও প্রমাণ করলেন চীনের যুবক শি তিয়াংজিং। প্রেমের টানে প্রায় ৩,০০০ কিলোমিটার পেরিয়ে চীন থেকে বাংলাদেশে এসে মাদারীপুরের সুমাইয়া আক্তারকে বিয়ে করলেন তিনি। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার মেয়ে সুমাইয়া আক্তার মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আর শি তিয়াংজিং চীনের সাংহাই শহরের বাসিন্দা। তার নিজের একটি রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে সেখানে। শি তিয়াংজিং ও সুমাইয়ার পরিচয় শুরু হয় টিকটকের মাধ্যমে। সুমাইয়া প্রথমে শির ভিডিও দেখে তার ভক্ত হয়ে পড়েন। এরপর ইউচ্যাট অ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। ভাষার বাধা টপকে গুগলের অনুবাদেই চলতে থাকে হৃদয়ের বিনিময়। মাত্র ৪ মাসে গড়ে ওঠে গভীর প্রেম। ২৪ জুলাই চীন থেকে বাংলাদেশে পা রাখেন শি তিয়াংজিং। ঢাকায় এক রাত অবস্থানের পর ২৬ জুলাই পৌঁছান সুমাইয়ার বাড়িতে। পরদিন ২৭ জুলাই মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের রেজিস্ট্রিও করা হয়েছে। ভাষার ভীতিকে পাশ কাটিয়ে মোবাইল অনুবাদের মাধ্যমে শি এখন পরিবারের সঙ্গেই মিশে গেছেন। তবে বিদেশি পাত্রকে এক নজর দেখতে আশেপাশের গ্রামের মানুষ ভিড় করছেন প্রতিদিনই। সুমাইয়া প্রথমে শির ভিডিও দেখে তার প্রতি মুগ্ধ হন। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ একদিন শি জানায় সে প্লেনে করে বাংলাদেশে আসছে। প্রথমে সুমাইয়া তা বিশ্বাস না করলেও অবশেষে বাস্তবে তাকে পাশে পেয়ে আবেগে অভিভূত হয়ে পড়েন। অনেক মেয়েরাই দেখতাম উইচ্যাটে অনেক ছেলেদের সাথে চাইনিজ ছেলেদের সাথে কথা বলে। তারপরে আমিও উইচ্যাট খুলছি। তারপরে সে আমাকে মেসেজ দিছে, কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে। তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করাই দিছে। তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। তারপর টিকিট কাটছে, আমার স্ক্রিনশট মারা সবকিছু দিছে। আমি বিশ্বাস করি নাই। তো ২৪ তারিখে ফ্লাইট আমারে অনেকবার বলছে, আমি বিশ্বাস করি নাই। তারপর যখন ২৪ তারিখে ফ্লাইট কলকাতায় আসছে তখন আমি বিশ্বাস করছি, লোকেশন দিছে। তারপরে আমি বলতেছি আপনি যখন বাংলাদেশ আইসাই পড়ছেন তাইলে হোটেলে একদিন ভাড়া থাকেন। তারপর একদিন হোটেলে ভাড়া ছিল। ২৫ তারিখে সকালবেলা আমি আমার দাদু আব্বু ঢাকায় গেছি। তারপরে সন্ধ্যার সময় নিয়ে এসেছি। অন্যদিকে শি তিয়াংজিং বাংলাদেশে এসে এখানকার আবহাওয়া ও মানুষের ভিড়ে খানিকটা অস্বস্তি বোধ করলেও সুমাইয়ার প্রতি ভালোবাসাই ছিল তার সাহসের মূল উৎস। তিনি জানান ভালোবেসেই এত দূর এসেছেন এবং এখন পরিকল্পনা করছেন সুমাইয়াকে চীনে নিয়ে যাওয়ার। WeChat long time we want dating, so I'm in China, come back to Bangladesh. In Bangladesh people look Chinese so hot. এই সম্পর্ক ও বিয়েতে পুরোপুরি সমর্থন দিয়েছেন সুমাইয়ার পরিবার। মেয়ের প্রতি চীনা যুবকের ভালোবাসা দেখে তার বাবা নিজেই বিয়ের আয়োজন সম্পন্ন করেন। পরিবারের সদস্যরা সন্তুষ্ট এবং এই আন্তদেশীয় প্রেমের সফল পরিণতি নিয়ে গর্বিত। ছেলে চলে আসছে বাংলাদেশে, কিন্তু প্রেম হচ্ছে পবিত্র জিনিস। তবে পরিবার আর ফ্যামিলিগত চায়নার পরিবার মুসলিম, তার জন্য অনেক ভালো লাগলো। কিন্তু পবিত্র প্রেমের টানে যদি এরকম চলে আসে তার জন্য খারাপ না, জিনিসটা ভালোই হয়েছে, কিন্তু তার জন্য অনেক ভালো লাগতে আছে। এই আন্তদেশীয় প্রেমের গল্প প্রমাণ করে প্রযুক্তি যুগেও ভালোবাসা আজও অটুট। ভাষা সংস্কৃতি আর দূরত্বের সব সীমা অতিক্রম করে সত্যিকারের প্রেম আজও বেঁচে আছে। এই দম্পতির জন্য দোয়া কামনা করেছেন এলাকাবাসী। অনন্যা দাস, দেশ টিভি।